নমস্কার, তোমাদের সবাইকে মিতাস টিউশন কিডস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটি টিউশন ব্লগ করব। তো আজকে আমি বাচ্চাদের শেখাবো গুণ। তোমরা গুণ শিখবে তো? করো, চলো। দেখো, লেখা আমি টুকে দিয়েছি। তোমাকে 3টে গুণ দিয়েছি, তোমাকে 3টে গুণ দিয়েছি। আমি গুণ শেখাবো, দুজনে কাছাকাছি খাতা রাখো। দেখো, প্রথমে দুটো সংখ্যার গুণ দিয়েছি, 2 আর 3। দেখেছো, 2 আর 3, নিচে কি দেওয়া আছে? 2। তো সবার প্রথম গুণ করতে গেলে তোমাদের নামতা জানতে হবে। আমি আগের দিন নামতা তোমাদের পড়িয়েছি, মুখস্থও করিয়েছি। তো আজকে আমরা গুণ করব। তো কিভাবে করব দেখো, নিচে কি দেওয়া আছে? নিচে 2 দেওয়া আছে। তাহলে আমরা 2-এর নামতা পড়ব। তো কত অবধি পড়ব 2-এর নামতা? ওপরে 2-এর ওপরে কি দেওয়া আছে বলো তো? 3। তাহলে 2-এর নামতা আমরা 3 ঘর পর্যন্ত পড়ব। দেখো, পড়ো আমার সঙ্গে সঙ্গে পড়ো। 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6। তাহলে 2 আর 3কে যদি গুণ করি তাহলে হলো কত? 6টা বসিয়ে দাও। 2 আর 3-এর নিচে পুরো 6টা বসাবে। গুড। এবারে দেখো আছে কোনাকুনি। এটা যেরকম এরকম ওপর নিচ ছিল, এবার এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। তুমি বুঝেছো? এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। তো করো। 2-এর নামতা আবার আমরা পড়বো, 2 ঘর পর্যন্ত পড়বো 2-এর নামতা। 2 একে 2, 2 দুগুণে 4। তা বসিয়ে ফেলো 4। এরকম করে গুণ করতে হয়, বুঝতে পেরেছো? তারপরে দেখো আবার আরেকটা দিয়েছি। তো এখানে আছে নিচে 3, ওপরেও 3। প্রথমে ওপরে দিয়েছি 4 এ 3 43, তারপরে নিচে দিয়েছি 3। তাহলে 3-এর নামটা আমরা ক ঘর পর্যন্ত পড়বো বলো তো? 3। 3-এর নামটা ক ঘর পর্যন্ত পড়বো? 3। তাহলে এবার আমরা 3-এর নামটা ক ঘর পর্যন্ত পড়বো? 3। পড়ো, বলো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে, বাহ, গুড। বসিয়ে ফেলো। 3 তিরিকে 9 কোথায় হবে? বসাও। হ্যাঁ, এবারে 3-এর নামটা ক ঘর অবধি পড়বে? 4। গুড। 3-এর নামটা 4 ঘর অবধি পড়বে। পড়ো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12। তাহলে এবারে কিন্তু দেখো একটা নতুন জিনিস হলো, 3 4-এ 12। একটা সংখ্যা কিন্তু আসলো না, দুটো সংখ্যা আসলো। তাহলে আমরা কি করব? 12 তো একটা বাইরে দেব, আর এই সংখ্যার নিচে 2 লিখব। কি বললাম? একটা একটু এদিকে সরিয়ে দেব, আর এই সংখ্যার নিচে 2 লিখব, কেননা এটা দশকের ঘরের সংখ্যা। মাথায় ঢুকেছে? 12 একটা শতকের ঘরে হবে, 2টা দশকের ঘরে হবে। তাহলে আমি একটা একটু সরিয়ে লিখব, তারপরে 2 দশকের এই নিচে 2 লিখব। লেখো। বুঝতে পারছো তোমরা? নাও, তারপরে নেক্সট দেখো আছে। নেক্সট দেখো সংখ্যা আছে 5 6, 5 6, আর নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে 4। তাহলে এবার আমরা কতর নামটা পড়বো? 4-এর নামটা ক ঘর পর্যন্ত পড়বো? 6 ঘর পর্যন্ত পড়বো। পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24। তাহলে 24। এখানে আবার একটা নতুন জিনিস শিখবে তোমরা। দেখো, 4 6 24। তো 24 তো একটা সংখ্যা না, 24 তো দুটো সংখ্যা। তাহলে তোমরা কোনটা বসাবে বলো তো? জানো কোনটা বসাবে তোমরা? 2 এ 4 24, তোমরা কোনটা বসাবে? 4 বসাবে। তাহলে আগে এখানে লেখো তো 2 এ 4 24, তুমিও লেখো। এখানে লেখো 2 এ 4 24, লিখেছো তো? তাহলে এই সবসময়ের জন্য এই এককের সংখ্যা মানে প্রথম সংখ্যাটা বসাতে হয় 4। 4 বসাও। বসিয়েছো। এবার 4টাকে কেটে দাও। তার মানে কেননা 4 তো বসানো হয়ে গেল, তো 4টাকে আমরা কেটে দিলাম। এবার আমরা কি করব? 2 হাতে থাকলো। এটা কিন্তু মনে রাখবে, এই যে 2টা হাতে থাকলো, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যে এই 2টা তোমাদের হাতে আছে। এবার আমরা 4-এর নামটা ক ঘর অবধি পড়বো? 5। পড়ো। 4-এর নামটা 5 ঘর অবধি পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16,
4 5 20, তাহলে 4 5 কত হলো 20, আর আমাদের হাতে কিন্তু 2 আছে, মানে তুমি দোকানে 20 টাকা নিয়ে গেলে, আরও 2 টাকা রাস্তায় তোমার মায়ের সঙ্গে দেখা হলো, তো তোমাদের মারা তোমাকে আরও 20 টাকার সঙ্গে আরও 2 টাকা হলো। ধরো এটা আমি গল্পের মতো বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো তোমরা 20 টাকা নিয়ে দোকানে বা বাজারে যাচ্ছিলে, আরও 2 টাকা তোমাদের মা বা বাবার সঙ্গে রাস্তায় দেখা হলো, দিল, তাহলে 20 থেকে আরও 2 যদি আমি যোগ করি বা হাতে গুনি, দেখো কীরকম ধরবো আমরা। 20 পর থেকে হাতে কত আছে 2, 20 পর থেকে হাতে 2 আছে, 20 পরে 21 22, তাই তো এরকম করে আমরা গুনে নেব। 20 পরে 21 22, যেরকম করে তোমরা যোগ করেছো ওরকম। তাহলে হলো কত, 20 পর থেকে হাতের 2টা যোগ করলে কত হলো 22, তাহলে এখানে লেখো 22। একটা শতকের ঘরে আর একটা দশকের ঘরে। রিশা তুমি ভুল করলে কেন? এই 2টা আরেকটু তো এদিকে সরিয়ে হবে, কেন ভুল করলে তুমি? কেটে ভালো করে কাটো, এটা তো বোঝা যাচ্ছে না, ভালো করে কাটো। হ্যাঁ, তনু ঠিক করেছে, তাহলে গুণ মাথায় ঢুকলো। এবার আমি তোমাদের একটা গুণ দিচ্ছি, সেটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমি একটুও বলে দেব না, ঠিক আছে? দেখো 2 3 6 আর 2, 3 লাইনের দিয়েছি, বুঝতে না পারলে ঠিক আছে করো, দেখি কি হয়, তারপরে আমি বলে দেবো, করো। 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 12। লেখো এখানে 12। 12-র কত বসবে? 2 বসাও 2। হাতে কত থাকলো? 2টা কেটে ফেলো। এবার 2-এর নামটা ক ঘর অবধি পড়বে? 3 পড়ো। 2 একে 2, 2 2 4, 2 3 6। 6, 6-এর পর দিয়ে যদি আরও 1 ঘর যোগ গুনে নাও কত হয় দেখো তো। 6 ওখানে হয়েছে, ও তো নিচে যাওয়ার কি আছে, এখানে তো 6 হয়েছে, আরও 1 ঘর গুনে নাও না তুমি। 7 হ্যাঁ, 7 বসিয়ে ফেলো। হাতে কিন্তু কিছু থাকলো না, এটা মনে রাখবে, ঠিক আছে? এবার 2-এর নামটা আমরা ক ঘর পর্যন্ত পড়বো? 2 করো। 2 একে 2, 2 2 4। বসিয়ে ফেলো। ভেরি গুড, পারলে তো? ভালো লাগলো তো? আবার কালকে আমি এরকম করে আবার 5টা গুণ শেখাবো, ঠিক আছে? ঠিক আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তোমরা। কমেন্ট করলে আমি আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আমার ভালো লাগবে, তাহলে যে না তোমরা আমাকে কমেন্ট করছো, ঠিক আছে? তোমরা এরকম করে বাড়িতে যারা গুণ শেখোনি বা এখনও জানো না, ছোট ছোট বাচ্চা তোমরা যারা বা গুণ প্রথমে শিখছো, তারা এই ভিডিওটা দেখে গুণ শিখতে পারবে, বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট দিন চলে আসবো অন্য একটি ব্লগ নিয়ে, অন্য নতুন কিছু শেখার জন্য। টাটা।